আজকে আমরা ভারত ও আমেরিকার মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে কিছু কথা বলবো। ভারত ও আমেরিকার মধ্যে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 50% থেকে কমে 18%-এ নেমে এসছে। 3রা ফেব্রুয়ারি 2026-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যে কথোপকথনের পরে এই ঘোষণাটি আসে। আগে ভারতীয় পণ্যের উপরে মোট শুল্ক ছিল 50%, 25% রেসিপ্রোকাল ট্যারিফ এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে অতিরিক্ত 25% শাস্তিমূলক শুল্ক। নতুন চুক্তিতে এই কার্যকর শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। ইউরোপের সাথে মাদার অফ অল ডিলস করার পরে এটি ভারতের জন্য, নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি বড় ধরনের সাফল্য। দীর্ঘ কয়েক মাস ধরে টানা আলোচনার পরে শেষমেশ ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই বাণিজ্য চুক্তির হাত ধরে ভারতের উপর মার্কিন মুলুকের আগের চাপানো শুল্কের হার কমে এসছে। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের উপর যে বাড়তি 25% শুল্ক আরোপ করেছিল, সেই 25% ঘিরে আমেরিকা কোনো পদক্ষেপ নিবে কিনা সেটা জানা যায়নি। ভারতের প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুজনেই এই সমঝোতার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাদের বার্তা। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই জানিয়েছেন যে তারা ফোনে একে অপরের সাথে কথা বলেছেন। এর আগে বিষয়টি নিশ্চিত করেন ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। প্রসঙ্গত উল্লেখ করা যায়, সার্জিও গোর ভারতে পা রাখার পরই দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা এসছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের বাণিজ্য চুক্তির পরপরই। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রেও ভারত মার্কিন এই বাণিজ্য চুক্তির বেশ তাৎপর্য রয়েছে। সোমবার নরেন্দ্র মোদীর সাথে ফোনে আলাপের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা করেন। চুক্তির আওতায় আমেরিকা ভারতের উপরে শুল্ক 25% থেকে কমিয়ে 18% করবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, বিনিময়ে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে এবং $500 বিলিয়ন মূল্যের মার্কিন জ্বালানি ও প্রযুক্তি কিনবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া বার্তা জানিয়েছেন যে, আজ আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। ভারতে তৈরি পণ্যের উপর 18% শুল্ক কমানো হয়েছে জেনে আনন্দিত। এই চমৎকার ঘোষণার জন্য ভারতের 1.4 বিলিয়ন জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। স্পষ্টতই বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী খুবই উচ্ছ্বসিত এবং একই সাথে ট্রাম্পকে কিছুটা প্রশংসাও করে নিলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন যে, দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসাথে কাজ করলে দেশগুলির নাগরিকরা উপকৃত হবেন এবং পারস্পরিকভাবে উপকারী সহযোগিতার জন্য অনেক সুযোগ উন্মোচন করবেন। ট্রাম্পের প্রশংসা করে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বলেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এতে বোঝা যাচ্ছে যে ভারত সরকার তার অবস্থান পাল্টিয়েছে, বিশেষ করে গত বছরের চেয়ে এবছরে তাদের কথাবার্তায় অনেক পরিবর্তন এসছে। গত বছর ট্রাম্প অনেক চেষ্টা করেছিল ভারতের কাছ থেকে তার শান্তি পুরস্কারের জন্য একটা নমিনেশন পেতে, কিন্তু ভারত সেটা দেয়নি এবং পেহেলগাম যুদ্ধের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে বা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেটাতে ট্রাম্পের অবদানকে স্বীকার করেনি। এবছর দেখা গেল যে নরেন্দ্র মোদী সরকার কিছুটা হলেও ট্রাম্পকে তৈল মর্দন করার চেষ্টা করছেন। তো চুক্তির বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে, ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরো অনেক কিছু কিনতে সম্মত হয়েছে এবং আরো বলেন যে ইউক্রেন যুদ্ধের অবসানে এটি সাহায্য করবে। ট্রাম্প এছাড়া আরো বলেন যে, ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা শূন্যে নামিয়ে আনার পদক্ষেপ নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব এবং তার অনুরোধ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি হ্রাসকৃত
পারস্পরিক শুল্ক আরোপ করবে, যা 25% থেকে কমিয়ে 18% করবে। প্রসঙ্গত, পাকিস্তানের উপরে 19% মার্কিন শুল্কের বোঝা আছে, অপরদিকে বাংলাদেশের উপরে রয়েছে 20% মার্কিন শুল্কের বোঝা। তবে এই চুক্তির ফলে ভারত মার্কিন রাজনৈতিক সম্পর্ক কতটুকু স্বাভাবিক হবে সেটা ভবিষ্যতই বলে দেবে। বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও ট্রাম্পের কথার কোনো বিশ্বাস নেই। ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পাদিত হবার পরেও ট্রাম্প কিছুদিন আগে 8টি ইউরোপীয় দেশের উপর নতুন করে শুল্ক ধার্য করার হুমকি দিয়েছিলেন, কারণ তারা ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেবার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পরে অবশ্য ট্রাম্প সেই অবস্থান থেকে সরে আসেন, ফলে মার্কিন কংগ্রেসে অনুমোদিত হবার আগে বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না। এছাড়া চুক্তির শর্ত নিয়েও তেমন কিছু জানা যায়নি, যে কারণে কেমন চুক্তি হয়েছে তা জানতেও কিছু সময় লাগবে। তবে আপাতত ভারত আমেরিকা সম্পর্কের জন্য এটা একটা পজিটিভ পদক্ষেপ এবং ভারত মার্কিন সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, এটাই বলা যায়। থ্যাংক ইউ।